বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত দল সমর্থিত আজকে অভয়নগর বাগারপাড়ার জনগণের জন্য আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। আর আজকে অভয়নগর থেকেই আমাদের এই প্রচার মিছিল শুরু হচ্ছে। যারা ইসলামের বিরোধী শক্তি, মানবতার যারা দুশ্মন, মানুষের অধিকার যারা বলণ্ডিত করে, মানুষকে যারা জুলুমের মধ্যে রাখে, নির্যাতনের মধ্যে রাখে, তারা বিগত 15.5 বছর বাংলাদেশের মানুষকে বন্দী করে রেখেছিল, আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছিল, মানুষের ভোটের অধিকারকে হরণ করেছিল, এদেশের আলেম ওলামাদেরকে যারা হত্যা করেছিল, বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে হত্যা করে বাংলাদেশের মাটি থেকে ইসলামী আন্দোলনকে চিরতরে ধ্বংসের যে ষড়যন্ত্র করেছিল, আমরা দেখেছি এদেশের তরুণদের জীবন এবং রক্তের বিনিময়ে 24-এর গণবিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে। আবারও বাংলাদেশে ইসলামের জাগরণ শুরু হয়েছে। সংগ্রামী ভাইরা, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশপ্রেমিক, ইসলামপন্থী, স্বৈরাচার বিরোধী, আধিপত্যবাদ বিরোধী, দেশের মাটি মানুষের সাথে যারা দীর্ঘদিন রাজনীতি করছে, সেই 10 দল আজকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। আমাদের বক্তব্য, আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে দুর্নীতি মুক্ত করতে চাই। আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা করতে। আমরা চাই চাঁদাবাজ এবং দখলবাজদের হাত থেকে বাংলাদেশের 18 কোটি মানুষকে মুক্ত করতে। এই চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজদের হাত থেকে মুক্ত করবার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য, দুর্নীতি মুক্ত বাংলাদেশ তৈরি করবার জন্য আজকে প্রচার মিছিল শুরু হচ্ছে। এবং আগামী দিনের 12 তারিখের নির্বাচন পর্যন্ত অভয়নগরের মাটিতে আমাদেরকে থাকতে হবে। গ্রামে গঞ্জে বাড়িতে প্রতিটা ভোটারের কাছে আমাদের বক্তব্য তুলে ধরতে হবে। আজকের মিছিলের মাধ্যমেই বোঝা যায় অভয়নগরের জনগণ দাঁড়িপাল্লা প্রতীকের সাথে রয়েছে। সংগ্রামী ভাইরা, তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। যুবকদের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। দাঁড়িপাল্লার বিজয় মানে যুবকদের কর্মসংস্থান হবে। এদেশের ছোট বাচ্চারা 5 বছর পর্যন্ত বিনা খরচে চিকিৎসা নিতে পারবে। আমাদের যারা বয়স্ক আছে 60-এর ঊর্ধ্বে, সরকারি ভাবে তারা সকল চিকিৎসার সুযোগ ও সুবিধা পাবে। আমাদের বোনেরা, আমাদের মেয়েরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিনা টাকায় সরকারি ভাবে সকল চিকিৎসার লেখাপড়ার সুযোগ পাবে। আমরা বলেছি নোয়াপাড়াকে যানজট মুক্ত করব ইনশাআল্লাহ। নোয়াপাড়া শিল্প শহর, নদী বন্দরকে আমরা নদীকে খনন করে নদী বন্দরকে আরো প্রশস্ত করব। মানুষ যাতে ব্যবসা করতে পারে, এখানে বিনিয়োগ করতে পারে, তার সুন্দর ব্যবস্থা করব আমরা ইনশাআল্লাহ। আমরা ব্যবসায়ীদেরকে চাঁদাবাজ মুক্ত তৈরি করবার জন্য চেষ্টা চালিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকে মিছিল থেকে নোয়াপাড়াবাসীকে ডেকে দিতে হবে, নোয়াপাড়ার মাটি জামাত ইসলামীর ঘাঁটি, নোয়াপাড়ার মাটি 10 দলীয় ঐক্যজোটের প্রার্থীর ঘাঁটি।